মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে পরীক্ষা হলে দিয়ে আমরা যে বাকি সময়টা কী করব ভাবলাম যাই, আজকে সোমবার বাবা খড়গেশ্বর ধাম মন্দিরে যাই। বাবা ভীষণ জাগ্রত মহাদেব, বাবা এখানে খড়গেশ্বর নামে পরিচিত। বাবা খড়গেশ্বর ধাম খুব জনপ্রিয় একটা জায়গা। যত ভক্তগণ আছে বাবা মহাদেবের সবাই এখানে আসে, বিশেষ করে নীলের বাতিতে বাবার এখানে মানে কোনো কিছু ভীষণ ভিড় হয়, মেলা হয়। বাবা সবার মনের যে ইচ্ছা পূরণ করেন কথিত আছে। বাবার কাছে প্রচুর দর্শনার্থী আসে। ঠিক মেন রাস্তা থেকে এখানে 1 বা 1.5 কিলোমিটারের মতো যেতে হয়। আমরা চলে এসেছি, চলুন আমার সাথে মন্দিরে। এখান থেকে এই দিঘিটা থেকে জল নেই, নীলের বাতির সময় ভক্তগণ বাবার মাথায় জল ঢালতে যায়। তো চলুন আমার সাথে মন্দিরে যাই। মন্দিরের ঠিক এইভাবে আশেপাশেটা এরকম। বাবা এখানে বসে আছে মধ্যিখানে। বাবার উৎপত্তি এখানেই, মানে বাবা নিজে থেকেই এসেছিলেন। এখানেই মন্দিরটি হয়, তাকে পূজিত করা হয় বাবা খড়গেশ্বর নামে। বাবা ভক্তগণদের বাসনা পূরণ করেন ভীষণভাবে। তিনি ভক্তদের আশা মনের যা বাসনা পূর্ণ করেন এবং তার জন্যই এখানে তার কাছে প্রচুর ভক্তদের সমাগম হয়। ঠিক উল্টো দিকেই দিঘিটা রয়েছে এবং বাবার এই মন্দিরের পেছন দিকটাতেই রয়েছে মায়ের। शिवाय नमः। ओम नमः सजंदरां बिल्लपत्रं नमः। ओम नमः पशुपतये नमः। हरिस्राय शिवाय नमः। ओम नमः सजंदरां बिल्लपत्रं। ओम नमः हरिस्राय शिवाय नमः। ओम नमः बिल्लपत्रं नमः। हरिस्राय शिवाय नमः। नमो ओम नमः बिल्लपत्रं नमः। हरिस्राय शिवाय नमः। বাবার এখানে পুজো দিয়ে এই ঠিক উল্টো দিকেই আছে মায়ের মন্দির। তো মাকেও দর্শন করে এইটা মন্দিরের ঠিক আশেপাশে এরম রয়েছে। আপনাদের ক্যামেরাটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি, এরকম মনে হচ্ছে। পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বললাম আমরা, বাবার সম্পর্কে জানলাম অনেক কিছু। বাবা খুব জাগ্রত। বাবার ভক্ত সমাগমে মানে উদ্দেশ্যই বাবার কাছে নিজের যত মনের কথা মনস্কামনা বাবাকে জানানো। যার যেটা সমস্যা বাবাকে বললে বাবা পূরণ করে দেন। তো আমরাও চাইবো আমার বন্ধুদের যত মনস্কামনা পূর্ণ হোক খুব তাড়াতাড়ি। এই যে দিঘিতে আমি গেছিলাম, এই দিঘিটি কালো, জলটা কালো হয়ে যায় যখন নীলের বাতির সময়। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে সাজানো। তো আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও ভালো থাকবেন। আজ সোমবার। জয় বাবা খড়গেশ্বর।